বন্ধুরা, এক যুবকের মন খুবই বিভ্রান্ত হয়ে পড়ত। তার মন এতটাই অশান্ত ছিল যে সে কোনো কাজে নিজের সম্পূর্ণ ধ্যান লাগাতে পারত না। তার মন তাকে সবসময় বিভ্রান্ত করতেই থাকত। যখন সে একটি কাজ করত তখন সে অন্য কাজের ব্যাপারে ভাবত, আর যখন কোনো দ্বিতীয় কাজ করত তখন তৃতীয় কাজের ব্যাপারে ভাবত। এই কারণে সে কোনো কাজকেই ঠিকভাবে করতে পারত না। যদি কেউ তাকে কোনো কিছু বলে ফেলতো কিংবা তার সঙ্গে যদি খারাপ কিছু হয়ে যেত, তাহলে সে সম্পূর্ণ দিন তার ব্যাপারেই ভাবতে থাকতো। এরপর কোনো কাজেই তার মন লাগতো না। সে বেশিরভাগ সময় কেটে যাওয়া মুহূর্তের ব্যাপারে ভাবতো। কখনো খুশি হতো, কখনো দুঃখী, আবার কখনো কখনো নিজের সঙ্গেই কথা বলে মনে মনে হাসতো। সে বেশিরভাগ সময় নিজের ভবিষ্যৎকে নিয়ে নানান কল্পনা করত। যখন তার সঙ্গে কেউ কথা বলতো তখন তার ধ্যান অন্য কোথাও থাকতো। সে না তো কারোর কথা ভালোভাবে শুনতো, আর না কারোর সঙ্গে ধ্যান দিয়ে কথা বলতো, আর না তো সে কোনো কাজের মধ্যে মন লাগাতে পারত। শুধুমাত্র তার মন যেমনভাবে তাকে বিভ্রান্ত করত, ঠিক ওইভাবেই সে বিভ্রান্ত হয়ে পড়ত। ওই যুবক যে জায়গায় থাকতো তার একদিকে ছিল একটি নদী, আর অন্যদিকে একটি বৌদ্ধ আশ্রম ছিল, যেখানে একজন বৌদ্ধ ভিক্ষু এবং তার কিছু শিষ্যরা থাকত। প্রত্যেক দিন ওই বৌদ্ধ ভিক্ষু এবং তার শিষ্যরা ওই নদীর মধ্যে স্নান করতে যেত। যখনই ওই যুবক তাদের নিজের সামনে দিয়ে যেতে দেখত, তখন সে তাদের থেকে প্রভাবিত না হয়ে থাকতে পারত না। সে তাদের চেহারার তেজ, শান্তি এবং আনন্দকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যেত। তার এমনটা মনে হতো যেন ওই বৌদ্ধ ভিক্ষু এবং তাদের শিষ্য বর্তমানে প্রত্যেকটি মুহূর্তের সঙ্গে একত্রিত হয়ে পড়েছে। তারা তাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তকে সম্পূর্ণ সচেতনতা এবং আনন্দের সঙ্গে কাটাচ্ছে। তাদের চলা, কথা বলা এবং হাসি, প্রত্যেকটি জিনিসের মধ্যে একটি স্থিরতা এবং সামঞ্জস্যতা রয়েছে। একদিন যখন সে নিজের ঘরের বাইরে দাঁড়িয়ে ওই বৌদ্ধ ভিক্ষু এবং তাদের শিষ্যদের যেতে দেখে, ঠিক তখনই তার মনের মধ্যে কিছু একটা হয়। তার মনের মধ্যে একটি প্রশ্ন ওঠে, আর সে কোনো চিন্তা ভাবনা না করেই ওই শিষ্যদের পিছনে পিছনে চলতে শুরু করে। আশ্রমে পৌঁছে সে দেখে যে সমস্ত শিষ্যরা সেখানে পৌঁছেই নিজের নিজের কাজে লেগে গেছে, আর ওই বৌদ্ধ ভিক্ষু একটি গাছের নিচে চোখ বন্ধ করে বসে পড়েছে। সে সোজা ওই গুরুর কাছে গিয়ে পৌঁছায় এবং প্রণাম করে তার সামনে গিয়ে বসে পড়ে। ওই বৌদ্ধ গুরু নিজের চোখ খোলেন এবং ওই যুবককে দেখে একদমই শান্ত হয়ে বলেন, হে পুত্র, তোমাকে খুবই চিন্তিত দেখাচ্ছে, বলো তোমার কি সমস্যা। ওই ছেলেটি একটু ধীরে ধীরে এবং একটু দুঃখের সঙ্গে বলে, হে গুরুদেব, আমার মন খুবই বিভ্রান্ত হয়ে থাকে। আমি কোনো কাজেই ধ্যান লাগাতে পারছি না। শান্তি যেন জীবনের থেকে হারিয়ে গেছে। হে গুরুদেব, আমিও আপনার শিষ্যের মতো নিজের মনকে শান্ত করতে চাই, একাগ্র করতে চাই, কিন্তু হে গুরুদেব, আমি ঘন্টার পর ঘন্টা বসে ধ্যান করতে পারবো না, নানান কঠিন অভ্যাস করতে পারবো না। এই জন্য আপনি আমাকে কোনো সহজ পদ্ধতি বলুন। আমি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। ওই বৌদ্ধ ভিক্ষু ওই যুবকের কথা খুবই ধ্যান দিয়ে শোনেন। এরপর তিনি বলতে শুরু করেন যে, তুমি কি কখনো কোনো খাবার খাওয়ার সময় শুধুমাত্র খাবারই খেয়েছো? অথবা স্নান করার সময় তুমি কি শুধু স্নানই করে গেছো, অন্য কোনো বিচার না করে, আগামীকাল কিংবা গতকালের কোনো চিন্তা না করেই? হয়তো না। তোমার শরীর এক জায়গায় থাকে, কিন্তু মন অন্য কোথাও বিভ্রান্ত হতে থাকে, আর এই জন্যই তুমি জীবনের আসল মুহূর্তকে হারিয়ে ফেলো। ওই ভিক্ষু আরও বলেন যে চমৎকার শুধুমাত্র জলের ওপরে হেঁটে চলা নয়, চমৎকার হলো এই ভূমিতে সচেতনতার সঙ্গে চলা। চমৎকার হলো প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে জীবনের গভীরতাকে অনুভব করা। সত্যিকারের সুখ বাইরের কোথাও নেই, এটা আমাদের অন্তরে, আমাদের প্রত্যেকটি মুহূর্তে লুকিয়ে আছে। আজ তুমি বুঝতে পারবে যে এই সচেতনতা কি, এটাকে নিজের প্রাত্যহিক জীবনে কিভাবে লাগু করা যেতে পারে, কিভাবে এটা তোমার ফালতু চিন্তা ভাবনাকে দূর করতে পারে। কোনো আশ্রমে না গিয়েই, ঘন্টার পর ঘন্টা ধ্যান না করেই। তাই এখন আমার কথাগুলিকে খুবই ধ্যান দিয়ে শোনো। কল্পনা করো যে তুমি নিজের এক বন্ধুকে চিঠি লিখছো, কিন্তু হঠাৎ করে তোমার মন বিভ্রান্ত হতে শুরু করেছে যে রাত্রে খাবার কেমন হবে, কালকের দিন কেমন কাটবে, কিংবা কোনো পুরনো কথা তোমাকে হতাশ করতে শুরু করেছে। এরপর না তো তুমি ওই চিঠিটি মন দিয়ে লিখতে পারছো, না নিজের মনের মধ্যে শান্তি পাচ্ছ। এটাই হলো আজকালকার লোকেদের সবথেকে বড় সমস্যা।
যে সে যেখানে আছে সেখানে সম্পূর্ণভাবে উপস্থিত থাকতে পারে না। মনোযোগশীলতার অর্থ হলো প্রত্যেকটি মুহূর্তকে সম্পূর্ণ সচেতনতার সঙ্গে কাটানো, কোনো কাজকে না শুধুমাত্র করা, এর বদলে সেটাকে গভীরতার সঙ্গে অনুভব করা। এটা কোনো জটিল কিংবা অনেক ভারী কোনো প্রক্রিয়া নয়, এটা হলো একটি সরল স্বাভাবিক কর্ম, যেটা আমাদের প্রাত্যহিক দিনের ছোট ছোট কাজের মধ্যে লুকিয়ে আছে। তাতে সেটা শ্বাস প্রশ্বাস নেওয়া হোক, এক গ্লাস জল পান করা হোক, ঘরের মধ্যে ঝাড়ু দেওয়া হোক কিংবা হাত ধোয়া হোক। যখন আমরা এই সমস্ত কাজগুলিকে সম্পূর্ণ ধ্যান এবং প্রেমের সঙ্গে করি, তখন সেগুলো শুধুমাত্র প্রাত্যহিক দিনের কর্ম হয়ে থাকে না, সেগুলো একটি গভীর আত্মিক অনুভব হয়ে ওঠে, যেগুলো আমাদের মনকে শান্তি এবং আনন্দে ভরে তোলে। এরপর বৌদ্ধ ভিক্ষু বলেন, এই আশ্রমের সমস্ত শিষ্যরা নিজের ছোট ছোট কর্মকেও সম্পূর্ণ ধ্যান এবং স্রষ্টার সঙ্গে করে। যেমন বাসনপত্র ধোয়া, যখন তারা বাসনপত্র ধয় তখন তারা শুধুমাত্র ওই বাসনপত্রই ধয়, তখন যেন তার সম্পূর্ণ জীবনে ওই একটি মাত্রই কাজ। কিন্তু বাসনপত্র ধোয়ার সময় যদি তুমি চা পান করার কথা ভাবো, তাহলে চা পান করার সময় তোমার মন অন্য কোথাও বিভ্রান্ত হয়ে পড়বে। এইভাবে তুমি কখনোই সম্পূর্ণভাবে বর্তমানে উপস্থিত থাকতে পারবে না। এটাই হলো মনোযোগের সবথেকে প্রথম এবং গুরুত্বপূর্ণ অর্থ, যে যেটা করছো তার মধ্যে সম্পূর্ণভাবে ডুবে যাও, সেটাকেই নিজের সম্পূর্ণ দুনিয়া করে ফেলো। প্রত্যেকটি কাজকে এমনভাবে করো যেন সেটাকে প্রথমবার করছো। উদাহরণস্বরূপ, যখন তুমি সকালে নিজের দাঁত পরিষ্কার করো, তখন কি তুমি সত্যি সত্যি ওই অনুভবকে বোঝার চেষ্টা করো, নাকি তোমার মন আগের থেকেই সারা দিনের দৌড়াদৌড়ির মধ্যে হারিয়ে যায়? যদি তুমি সমস্ত কাজকে একটি নতুন ও সতেজ দৃষ্টিভঙ্গি দিয়ে করো, যেন সেটা তোমার প্রথম অনুভব, তাহলে সমস্ত ছোট কাজও একটি ধ্যান হয়ে উঠতে পারে। মনোযোগশীলতার অর্থ হলো সমস্ত মুহূর্তকে সতেজতা এবং আশ্চর্যের সঙ্গে কাটানো। কল্পনা করো, তুমি সকালে নিজের ঘরের উঠানে বসে চা পান করছো, তুমি গরম চায়ের কাপ নিজের হাতের মধ্যে অনুভব করছো, তার সুগন্ধকে একটি গভীর শ্বাস প্রশ্বাসের সঙ্গে ভেতরে নিচ্ছ। ওই মুহূর্তে না তোমার কাছে কোনো চিন্তা আছে, না কোনো তাড়াহুড়ো, তুমি শুধুমাত্র চা এবং ওই মুহূর্তের সঙ্গে আছো। তাই যখন তুমি চা পান করছো, তখন তুমি শুধুমাত্র চা পানই করো। এটাই হলো সত্যিকারের ধ্যান। এমনটা করার ফলে না শুধুমাত্র চায়ের স্বাদ ভালো হয়, এর সঙ্গে সঙ্গে তোমার মনও শান্ত ও তরতাজা হয়ে ওঠে। যখন আমরা সমস্ত কাজে সম্পূর্ণ ধ্যান লাগাই, তখন আমাদের মন বিভ্রান্ত হওয়ার বদলে একাগ্র হয়ে ওঠে। এই একাগ্রতা আমাদের মনের ভেতরে একটি গভীর শান্তি নিয়ে আসে। আর যখন মন শান্ত হয়, তখন আমাদের বিচারও পরিষ্কার হয়ে ওঠে, আমাদের ভাবনার মধ্যে একটি ভারসাম্য থাকে, আর আমাদের জীবনে একটি নতুন স্পষ্টতা আসে। এই স্পষ্টতার মাধ্যমে না শুধুমাত্র আমাদের নির্ণয় উন্নত হয়, এর সঙ্গে সঙ্গে আমাদের কথাবার্তা, আমাদের সম্পর্ক এবং আমাদের আত্মবিশ্বাসও গভীর হয়ে ওঠে। এই মনোযোগ হলো সূর্যের রশ্মির মতো। যখন তুমি নিজের সমস্ত মুহূর্তকে সচেতনতার সঙ্গে কাটাও, তখন ওই রশ্মি তোমার ভেতরের অন্ধকারকে ধীরে ধীরে হালকা করে দেয়। এই মনোযোগশীলতা আমাদের শেখায় যে খুশি বাইরে কোথাও নেই, না তো কোনো বড় লক্ষ্য অর্জন করাতে আছে। এটা আমাদের প্রত্যেকটি মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের শুধুমাত্র তাকে দেখার, তাকে ছোঁয়ার অভ্যাস তৈরি করতে হবে। উদাহরণস্বরূপ, যখন তুমি কোনো বাচ্চার সঙ্গে সময় কাটাও, তখন ওই মুহূর্তে সম্পূর্ণভাবে বাঁচো। তার হাসিকে শোনো, তার কথাকে অনুভব করো, তার ছোট ছোট অঙ্গভঙ্গির ওপর ধ্যান দাও। ওই মুহূর্তে না কোনো কাজের চিন্তা করো, না অন্য কিছু, শুধুমাত্র তুমি এবং ওই মুহূর্ত। এমনটা করার ফলে না শুধুমাত্র তোমার সম্পর্ক গভীর হবে, এর বদলে তুমি এমন একটি খুশি অনুভব করবে যেটা কোনো উপলব্ধি থেকে পাবেই না। আমাদের শ্বাস প্রশ্বাসই হলো আমাদের সবথেকে কাছের বন্ধু। এই জন্য যখন তুমি নিজেকে হারিয়ে ফেলো এবং নিজেকে বিভ্রান্ত বলে অনুভব করো, নিজের শ্বাস প্রশ্বাসের মধ্যে ফিরে এসো। এই অভ্যাসকে আরও গভীর করার জন্য নিজের নিঃশ্বাস প্রশ্বাসের গতিকে অনুভব করো। হাওয়া তোমার নাকের মধ্যে প্রবেশ করা, তোমার বুকের মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়া, এরপর ওই নিঃশ্বাস প্রশ্বাস ধীরে ধীরে বাইরে বের হওয়া। তুমি এটাকে সারা দিনে অনেকবার শুধুমাত্র 1 কিংবা 2 মিনিটের জন্য করো। ধীরে ধীরে তুমি বুঝতে পারবে যে তোমার মন শান্ত হচ্ছে, তোমার বিভ্রান্তি কম হচ্ছে, আর একটি গভীর শান্তি তোমার ভেতরে বসতে শুরু করেছে। নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া এবং ছাড়া শুধুমাত্র জীবিত থাকার পদ্ধতি নয়,
এটা জীবনকে সচেতনতার সঙ্গে কাটানোর একটা পদ্ধতি। এছাড়াও যখন তুমি খাবার খাবে তখন প্রত্যেকটি টুকরোকে খুবই ধ্যান দিয়ে অনুভব করো। ওই খাবারের স্বাদ, তার সুগন্ধ, তার আকার, রং, সমস্ত কিছু। যদি তুমি প্রত্যেকটি টুকরোকে সম্পূর্ণ সচেতনতার সঙ্গে খাও তাহলে প্রত্যেকটি টুকরো একটি চমৎকার হয়ে ওঠে। এমনটা করার ফলে আমরা না শুধুমাত্র খাবার আনন্দ উপভোগ করি, এর সঙ্গে সঙ্গে ওই খাবারের প্রতি আমাদের কৃতজ্ঞতা অনুভব করি। প্রত্যেক দিন খাবার খাওয়ার আগে কিছুক্ষণ থামো, একটি গভীর দীর্ঘশ্বাস নাও আর মনে মনে ওই খাবারের জন্য একবার ধন্যবাদ জানাও। এই ছোট্ট একটি অভ্যাস আমাদের খাবারকে একটি পবিত্র অনুভবে বদলে দিতে পারে। পরের পদ্ধতি হলো হাঁটাচলা করার সময় মনোযোগশীলতার অভ্যাস। যখন তুমি হাঁটাচলা করবে তখন প্রত্যেকটি পদক্ষেপকে মনোযোগের সঙ্গে ফেলো। নিজের পাকে মাটির ওপরে রেখে চলাটা অনুভব করো যে তুমি মাটিকে স্পর্শ করছো। প্রত্যেকটি পদক্ষেপে শান্তি, কৃতজ্ঞতা এবং ভালোবাসা ভরিয়ে দাও। তোমার প্রত্যেকটি পদক্ষেপ এই ভূমিকে দেওয়া হলো একটি চুম্বন। এই অভ্যাস না শুধুমাত্র আমাদের মনকে শান্ত করে, এর সঙ্গে সঙ্গে এটা আমাদের শরীরকে আমাদের আশেপাশের প্রকৃতির গভীরতার সঙ্গে সংযুক্ত করে। এই পদ্ধতিটিকে বাস্তবায়িত করার জন্য তোমার কোনো বিশেষ জায়গার দরকার নেই। তুমি নিজের ঘরের উঠানে, বাগানে এবং আশেপাশের গলিতেও এটা করতে পারো। শুধুমাত্র নিজের হাঁটাচলাকে একটু ধীরে করো, নিজের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে সামঞ্জস্য গড়ে তোলো আর প্রত্যেকটি পদক্ষেপকে একটি ধ্যান করে তোলো। যখন আমরা সচেতনতার সঙ্গে হাঁটাচলা করি তখন আমরা এই পৃথিবীর সঙ্গে এক হয়ে যাই। এই অভ্যাস তোমার শরীর ও মনকে তরতাজা করে তুলবে আর তোমাকে প্রত্যেকটি পদক্ষেপে জীবনের সৌন্দর্যতা অনুভব করাবে। পরবর্তী পদ্ধতি হলো সচেতনতার সঙ্গে বসা। যখন তুমি বসবে, তাতে সেটা চেয়ারে হোক, সোফাতে হোক কিংবা মাটিতে, নিজের কোমরকে সোজা রাখো, নিজের কাঁধকে আলগা রাখো এবং নিজের নিঃশ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দাও। নিজের শরীরকে সোজা রাখো আর পাকে মাটির সঙ্গে সংযুক্ত রাখো এবং নিজের হাত দুটিকে একে অপরের সঙ্গে স্পর্শ করো। বসে থাকা শুধুমাত্র আরাম করার পদ্ধতি নয়, এটা হলো একটি সুযোগ নিজের অন্তরে এবং নিজের আশেপাশের দুনিয়ার সঙ্গে সংযুক্ত হওয়ার। যখন তোমাকে না চাওয়ার সত্ত্বেও কোথাও দাঁড়াতে হয় তখন সেটাকে অপেক্ষা করার মুহূর্ত ভাববে না, এর বদলে এটাকে একটি সুযোগ হিসাবে মানো। নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে অনুভব করার, নিজের আশেপাশের জিনিসগুলিকে অনুভব করার আর নিজের মনকে শান্ত করার। সচেতনতা কোনো সিদ্ধান্তযুক্ত বিচার অথবা জটিল দর্শন নয়, এটা হলো একটি জীবন্ত অভ্যাস। আর এই অভ্যাসের জন্য তোমার কোনো বিশেষ জায়গা বা বিশেষ সময়ের দরকার নেই। তুমি এটাকে খাবার তৈরি করার সময়, গাড়ি চালানোর সময়, বাচ্চাদের সঙ্গে খেলার সময় অথবা কারোর সঙ্গে কথা বলার সময়ও করতে পারো। এটা হলো সচেতনতার একটি বীজ যেটা প্রত্যেক মুহূর্তে বপন করা যেতে পারে। আসল জাদু তখন হয়ে থাকে যখন আমরা এটা বুঝে যাই যে নিজের জীবনের দরকারের জন্য আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই। যদি তোমার ধ্যান বিভ্রান্ত হয়ে পড়ে তাহলে উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। যখন তোমার মন বিভ্রান্ত হয়ে পড়বে তখন একটু হাসো আর ধীরে ধীরে নিজের ধ্যান, নিজের নিঃশ্বাস প্রশ্বাস এবং নিজের কর্মের মধ্যে ফিরে এসো। এই ফিরে আসাই হলো মনোযোগশীলতার আসল কারণ। প্রত্যেকবার যখন আমরা বিভ্রান্ত হয়ে পড়া মনকে ভালোবাসা এবং ধৈর্যের সঙ্গে নিয়ে আসতে পারি, আমরা নিজেদের মনকে প্রশিক্ষণ করতে পারি, তখন ধীরে ধীরে তুমি এটা বুঝতে পারবে যে তুমি অনেক বেশি সময় ধরে বর্তমানে উপস্থিত থাকতে পারছো আর তোমার মন আগের থেকে অনেক বেশি শান্ত ও স্থির হয়ে উঠেছে। পরবর্তী পদ্ধতি হলো সচেতনতার সঙ্গে শোনা। লোকেরা বেশিরভাগ সময় ভাবে লোকেদের বুঝতে এবং নিজের বিচার ব্যক্ত করার জন্য আমাদের অনেক কিছু বলতে হয়, অনেক দীর্ঘ কথাবার্তা, গভীর তর্ক কিংবা প্রভাবশালী শব্দ। কিন্তু যদি আমি কাউকে সম্পূর্ণ সচেতনতার সঙ্গে শুনে ফেলি, নিজের কোনো রায় তৈরি না করেই, কোনো উত্তর না দিয়েই, তাহলে সেটাই সবথেকে বড় ভালোবাসা ও সম্মান হতে পারে। সত্যিকারের কাউকে শোনা হলো একটি গভীর ধ্যান। যখন আমরা সম্পূর্ণ মন দিয়ে শুনি তখন আমরা সামনের ব্যক্তিকে তার উপস্থিতির উপহার দিই। আর যখন তুমি কোনো কিছু বলবে তখন তোমার শব্দের মধ্যে দয়া, ভালোবাসা এবং সত্যি থাকাটা দরকার। আর যখন তুমি শুনবে তখন নিজের সম্পূর্ণ ধ্যান, নিজের সম্পূর্ণ উপস্থিতি সেখানে থাকাটা দরকার। উদাহরণস্বরূপ, যদি কোনো বাচ্চা বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর নিজের মায়ের কাছে কোনো একটি ছোট্ট কথা বলছে,
যদি ওই মা নিজের সমস্ত কাজ ছেড়ে একটুক্ষণ বসে তার চোখে চোখ রেখে তার কথাগুলিকে খুবই ধ্যান দিয়ে শোনে, তাহলে ওই বাচ্চা না শুধুমাত্র নিজেকে বোঝার অনুভব করবে, এর সঙ্গে সঙ্গে ওই মায়ের সঙ্গে একটি গভীর আত্মিক সংযুক্তিও অনুভব করবে। শোনা শুধুমাত্র শব্দকে শুনে চলা নয়, এটা হলো সামনের ব্যক্তির আত্মাকে স্পর্শ করা। মনোযোগশীলতার অর্থ শুধুমাত্র নিজের মনকে শান্ত অথবা নিজের কাজের মধ্যে শুধুমাত্র সচেতন হওয়া নয়, এর অর্থ হলো আমাদের সামনের উপস্থিতিকে যেন সম্পূর্ণ সচেতনতা এবং সম্মানের সঙ্গে অনুভব করি। যখন তুমি কারোর সঙ্গে কথা বলবে, তখন তোমার ধ্যান যেন শুধুমাত্র ওই কথাবার্তার ওপরেই থাকে, না অন্য কোনো জিনিসের ওপর। তুমি যে কোনো কথা শুরু করার আগে একটুক্ষণ থামো, একটি গভীর দীর্ঘশ্বাস নাও আর নিজের মনকে ওই মুহূর্তে নিয়ে এসো। এই ছোট্ট একটি অভ্যাস তোমার কথাবার্তাকে গভীর, সার্থক এবং প্রেমপূর্ণ করে তুলবে। যখন আমরা এইভাবে শুনি, তখন সামনের ব্যক্তি না শুধুমাত্র বুঝতে পারবে, এর সঙ্গে সঙ্গে সে নিজেকে মূল্যবান এবং সম্মানীয় বলে অনুভব করবে। আর এখান থেকেই সত্যিকারের সম্পর্ক তৈরি হতে শুরু করবে। সবসময়ই এটা ধ্যান রাখবে যে শব্দের মধ্যে জাদু থাকে। সঠিক শব্দ যে কোনো কিছুকে মেরামত করতে পারে, আর ভুল বা খারাপ শব্দ আঘাত দিতে পারে। যখন কেউ নিজের কথা ব্যক্ত করছে, তখন তাকে সম্পূর্ণ সময় দাও। তার আওয়াজ, তার শব্দের পিছনের ভাবনা এবং তার মৌনতার গভীরতাকে অনুভব করো। যদি কেউ দুঃখী এবং সমস্যায় থাকে, তাহলে তাকে বলতে দাও। তোমার কাজ শুধুমাত্র শোনা, না তো উপদেশ দেওয়া, না তো সমাধান দেওয়া, যতক্ষণ না সে তোমার কাছে চাইছে। অনেক সময় লোকেরা শুধুমাত্র এই জন্য ঠিক হয়ে যায় কারণ তার কথাকে মাঝখানে না আটকে কোনো আলোচনা না করে শোনা হয়। গভীরভাবে শোনা হলো একটি করুণাময়ী উপহার। এটা সামনের ব্যক্তিকে বোঝায় যে সে একা নয়। উদাহরণস্বরূপ, যদি কেউ নিজের কর্মস্থলে অন্যান্য লোকেদের শান্ত মনে শোনে, দয়ালু শব্দকে ব্যবহার করে, তাহলে তার ব্যবহার ধীরে ধীরে তার আশেপাশের পরিবেশকে বদলে দেবে। নিজেদের মধ্যে তর্ক কম হতে থাকবে, একে অপরকে সাহায্য করাটা বাড়তে থাকবে, আর লোকেরা একে অপরের সঙ্গে অনেক বেশি ইমানদার হয়ে উঠবে। কিন্তু এটা মনে রাখবে যে আমরা লোকেদের সমস্যা এবং তার ভাবনাকে তখনই বুঝতে পারবো যখন আমাদের নিজের মন শান্ত এবং স্থির থাকবে। যদি আমাদের মনের মধ্যেই চিন্তা, রাগ এবং বিভ্রান্তিতে ভরে থাকে, তাহলে আমরা অন্য কারোর দুঃখকে কিভাবে অনুভব করব? এই জন্য নিজের মনকে একটি শান্ত হ্রদের মতো তৈরি করো, তবেই তুমি তার মধ্যে অন্য কারোর প্রতিচ্ছবি পরিষ্কার দেখতে পাবে। আর সর্বশেষ কথা হলো, তুমি একা নয় যার জীবনে সমস্যা আছে। আমরা সবাই কোনো না কোনো স্তরে সংঘর্ষ করি, কিন্তু যদি তুমি নিজের দুঃখ থেকে পালিয়ে যাওয়ার বদলে তাকে সচেতনতার সঙ্গে আপন করো, তাহলে ওই দুঃখ তোমাকে কিছু শেখাতে পারে। এই মনোযোগশীলতা কোনো লক্ষ্য নয়, এটা হলো একটি রাস্তা। আর এই রাস্তায় চলার জন্য তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই। তোমার কাছে আগের থেকেই সমস্ত কিছু আছে, তোমার নিঃশ্বাস প্রশ্বাস, তোমার শরীর, তোমার মুহূর্ত। শুধুমাত্র এইগুলিকে সচেতনতার সঙ্গে অনুভব করা দরকার। এই সমস্ত কিছু বলার পর ওই বৌদ্ধ ভিক্ষু নিজের কথা সমাপ্ত করেন। এখন ওই যুবকও বুঝতে পেরে যায় যে তাকে কি করতে হবে। সে ওই বৌদ্ধ ভিক্ষুকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি থেকে একটুকুও শিক্ষা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।